আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টি শিখব সেটি হচ্ছে কিভাবে কোনো শেপের মধ্যে অন্য কোনো ইমেজ, এলিমেন্ট বা যে কোনো অবজেক্ট আপনি ক্লিপিং মাস্কের মাধ্যমে নিয়ে আসবেন। চলুন ভিডিও শুরু করা যাক। থাম্বনেইলে আপনারা যে ছবিটি দেখেছেন সেটি আমরা কিছুক্ষণ পর করব। এখন মূলত আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে নিব। আপনাদের যেন বুঝতে সুবিধা হয় এই কারণে আমি একটি সহজ শেপ নিয়ে নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল টুল যেটি। আমি একটা শেপ নিয়ে নিচ্ছি এখানে। শেপটি নেওয়ার পরে এখন যে বিষয়টা হচ্ছে, আমি যখন কোনো একটা ছবি এখানে নিয়ে আসবো, আমি এখানে একটা ছবি আমার কপি করা আছে, আমি সরাসরি এখানে পেস্ট করে নিচ্ছি। এই ছবিটি যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, আমরা চাচ্ছি এই ছবিটা এই শেপের মধ্যে চলে যাক, অর্থাৎ এই ছবিটা এত বড় থাকবে না এবং ছবিটার নির্দিষ্ট কোনো এরিয়া থাকবে না, তার এরিয়াটা হয়ে যাবে শেপের এরিয়ার সাথে। সেক্ষেত্রে আমাকে সিম্পলি যেটা করতে হবে, আমাকে রাইট মাউস ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক ক্লিক করতে হবে। ছবিটির সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন চলে এসেছে, অর্থাৎ এই ছবিটা এখন এই শেপের আন্ডারে চলে গিয়েছে ক্লিপিং মাস্কের মাধ্যমে। ছবিটি যদি আমি একটু মুভ করি, দেখতে পাচ্ছেন যে ছবিটি কিন্তু এরিয়ার বাইরে শো করছে না, অর্থাৎ সে ক্লিপিং মাস্কের মাধ্যমে শেপের মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছে। এখন যদি আমরা আর একটু ক্লিয়ার করে বুঝতে চাই, আমার ছবিটি একটু নিচে নামাই, দেখেন আমাদের এখানে শেপের যে কালারটা ছিল সেটি আছে। শেপের উপরে আমাদের ছবিটা এসেছে, কিন্তু যেটা হয়েছে ক্লিপিং মাস্কের মাধ্যমে ছবিটি শেপের উপরে এসেছে এবং শেপের সাইজে এসেছে। আশা করি কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন আপনারা চাইলে ছবিটি ছোট বড় করতে পারেন, সিম্পলি কন্ট্রোল টি দিয়ে। দেখেন আমাদের কিন্তু আমাদের এরিয়াটা কিন্তু দেখাচ্ছে, আমরা ছবিটার এরিয়া দেখতে পাচ্ছি অনেক বড়, কিন্তু শো করছে শুধু শেপের সাইজ। আমরা চাইলে এটা কি বড় ছোটও করতে পারবো ছবিটি। এটি ছিল আমাদের ক্রিয়েট ক্লিপিং মাস্কের কনসেপ্টটি। এখন আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে আমাদের থাম্বনেইলে যে ছবিটি ছিল আমরা এটা আসলে কিভাবে করব। আচ্ছা চলুন শুরু করা যাক। আমরা থাম্বনেইলে যেটি আছে এটি করার জন্য আমরা পলিগনাল টুল যেটি আছে এটি নিচ্ছি। এখানে আমাদের নাম্বার অফ 6 এটা লাগবে। ঠিক আছে, আমরা ওকে দিয়ে দিব। আমরা ওকে না দিয়ে আমরা শেপটা আমরা নিজে তৈরি করে নিই। এটা বেশ কয়েকটা লাগবে, আমি এটা একটু সাজিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন যে বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে যে আমরা কিন্তু আসলে অনেকগুলো শেপ নিয়েছি। এখন এই শেপগুলো কি করব, অনেকগুলো শেপ আছে যেহেতু আমরা শেপটাকে গ্রুপ করে ফেলবো। আমরা সবগুলো সিলেক্ট করলাম, অর্থাৎ সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে এই পর্যন্ত সবগুলো সিলেক্ট করতে যাচ্ছি। সহজ ওয়ে হচ্ছে আমাকে শিফট দিয়ে, এখানে একটা যেহেতু সিলেক্ট করা আছে, শিফট দিয়ে আমি এখানে দিলে সবগুলো একত্রে সিলেক্ট হয়ে যাবে। আমি তারপর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি। এখন যেটি হচ্ছে, আমি যে ছবিটি এখানে ক্লিপিং মাস্ক করতে যাচ্ছি সে ছবিটা এখানে নিয়ে আসলাম। আমি যেহেতু ছবিটা আমার এখানেই কপি করা আছে, আমি ছবিটাকে এ পর্যন্ত নিয়ে আসলাম, বাস এতটুকু। এরপরে যে কাজটি, জাস্ট সেই একই নিয়ম, এখানে রাইট মাউস ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলে সেই শেপগুলোর মধ্যে ছবিটি চলে যাবে। আর গ্রুপ করার বিষয়টা হচ্ছে যে গ্রুপ না করলে যে সমস্যাটা হতো আমরা একটু সেটা দেখি, যে আমরা যদি গ্রুপ না করতাম তাহলে আমাদের এখানে সমস্যাটা কী হতো। দেখেন আমি যদি এখানে রাইট মাউস ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্কে দিতাম, শুধু এইখানে অর্থাৎ এই 6 নাম্বার যেটা এই যে ইয়েটা আছে, যে শেপটি আছে ছবিটি, সেটার আন্ডারে চলে যেত। আমি যেহেতু চাচ্ছি সবগুলোর আন্ডারে ক্লিপিং মাস্ক হয়ে যাক, এই কারণেই মূলত আমরা গ্রুপটি করেছিলাম এবং ছবিটি এখানে এনেছিলাম। এই ছিল আসলে মূল কনসেপ্টটি। এভাবে আপনারা চাইলে যে কোনো শেপের মধ্যে যে কোনো ছবি, এলিমেন্ট, অবজেক্ট এভাবে নিয়ে আসতে পারবেন ক্লিপিং মাস্কের মাধ্যমে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।